বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। এই কটা অপরাধীর নিরাপত্তা তুলে নিলেই সব ঠিক হয়ে যাবে এটা আমি মনে করি না। আপনারা তো জানেন না, এই বহরমপুরে দেখছি আমি সাধারণ মানুষকে, গরিব মানুষকে তৃণমূলের নেতারা বাড়ি বাড়ি গিয়ে ধমকি, দেখে নিব, সব তোমরা ভোটের দিন বাড়িতে থাকবে, আমরা মিষ্টির প্যাকেট পাঠিয়ে দেবো, কেউ ভোটের দিন বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে আসবে না, ভোট দেওয়ার লোক থাকবে, তোমরা বাড়িতে থাকবে, মিষ্টির প্যাকেট চলে যাবে, আর না হলে আগামী দিন দেখে নিব। এ তো টিএমসি পার্টির এটাই ভোট। আমরা তাই বহরমপুরের বাসীকে একটা কথা বলতে চাইছি, আমি যেহেতু এখানকার প্রার্থী হয়েছি, কোথাও তৃণমূলের কোনো বাঁদর, কোনো মস্তান, কোনো উল্লুখোর চুল্লুখোর যদি কোনো ভোটারকে ভয় দেখাতে যায়, আমাকে একটা ফোন করবেন আর তার নামটা বলবেন। পশ্চিমবঙ্গে ভোটকে প্রহসনে রূপান্তরিত করবার তৃণমূলের প্রচেষ্টাকে আমরা সফলতা দেব না। বাড়ি বাড়ি গিয়ে 500 টাকা, 1000 টাকা, বাবার টাকা নয়, সরকারি টাকা, 500 টাকা, 1000 টাকা নোট গরিব মানুষদেরকে, মাংস ভাত, তারপর আবার থ্রেট চলছে, তোমরা ভোটই দিতে আসবে না। পশ্চিমবঙ্গে আগামী দিনে যাতে সাধারণ মানুষ ভোট দিতে না যায়, তার জন্য এলাকায় এলাকায় তৃণমূলের মস্তান রাজ আইপ্যাকের পরামর্শে তার কর্মকাণ্ড শুরু করে দিয়েছে। এবং সবাই এটুকু জানে যে এসপি বদল হলো মানে এটা নয় যে নিচের তলার সমস্ত পুলিশ অফিসার তৃণমূলের তাবেদারি করবে না, তা নয়। কিন্তু নিচের তলার পুলিশরা যেমনকার তেমন থেকে গেছে, উপরতলায় রদবদল হয়েছে, ফলে তৃণমূলের সঙ্গে পুলিশের অশুভ আঘাত কিন্তু অটুট আছে। ওখানকার মানুষের ক্ষোভ, বিরক্তি, অসন্তোষ প্রকাশের কারণ আমরা সবাই জানি, কারণটা সঠিক, কিন্তু প্রকাশের ভঙ্গিটা বেঠিক। আমার কোনো জিনিস ভালো না লাগতে পারে, কিন্তু যেখানে সুপ্রিম কোর্টের জাজের নির্দেশে হচ্ছে, সেখানটায় আমি গায়ে জোর করে সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করার অধিকার অর্জন করতে পারি না। এবং যেভাবে ধরুন বিচারকদের সঙ্গে ব্যবহার করা হয়েছে, বাংলার মানুষ কখনো তার সমর্থন করে বলে মনে করি না। মমতা ব্যানার্জি নিজে চাইছে যে পশ্চিমবঙ্গে একটা গন্ডগোল হোক, গোলাগুলি চলুক, আর সাম্প্রদায়িক বিভাজন হোক। খুব দায়িত্ব নিয়ে বলছেন মমতা ব্যানার্জি, প্রাণ করে চেষ্টা করছে একটা সাম্প্রদায়িক দাঙ্গা। এখানকার পুলিশ ওখানকার জানে না সব পুলিশ ট্রান্সফারে কি আন্দামান চলে গেছে? এই যে মুখ্যমন্ত্রী ঢপের কীর্তন করছে, যেখানকার পুলিশকে সরিয়ে দিয়ে সে ট্রান্সফার করেছে, তা ওই চত্বরে তো শয়ে শয়ে পুলিশ, তারা কি সবাই আন্দামানে ট্রান্সফার হয়ে গেছে? প্রশ্ন আমার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি বলতো যে আমার প্রশাসন ব্যর্থ হলো কেন আমি দেখছি, মানাত। 16 ঘন্টা ধরে এই প্রতিবাদ কখনো সমস্যার সমাধান করতে পারে না, পারে না, পারে না। আমাদেরও ফারাক্কার ক্যান্ডিডেট, তাকে ট্রাইব্যুনালে যেতে হচ্ছে। নিয়মের মধ্যে যেতে হবে। প্রতিবাদটা অন্য জিনিস। আমরা নির্বাচন কমিশনকে সমর্থন করছি না, কিন্তু ভুলে যাবেন না, নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রথম দিন থেকে যদি কেউ আওয়াজ উঠিয়ে থাকে, তার নাম কংগ্রেস। মমতা ব্যানার্জি প্রথম দিন থেকে প্রতিবাদ করেনি। এখন শেষের দিকে সব জটিল অবস্থা তৈরি করা হলো দিদির নেতৃত্বে। আপনার খোঁজ নিয়ে দেখবেন এই মোথাবাড়ি ঘটনায় ওখানকার তৃণমূলের বিএলওরা, যাদের যাদের নাম বাদ গেছে, সকলকে সঙ্গে নিয়ে এই বিডিও অফিস পর্যন্ত আন্দোলনের প্রস্তুতি নিয়েছিল। সেখানে কংগ্রেসের নেতারা কি করেছিল? শান্তিপূর্ণভাবে অবস্থান করবার চেষ্টা করেছিল, তাও কয়েক ঘন্টা। আমরা করেছিলাম, ওখানটা আমাদের যে এমএলএ ক্যান্ডিডেট, সে ওখানটা একটা অবস্থান করেছিল কয়েক ঘন্টা।
আর তৃণমূলের নেতারা আমাদেরকে টক্কর দেওয়ার জন্য গ্রামে গ্রামে গিয়ে তোমাদের নাম ওঠেনি, চলো আমরা তো তোমাদের নাম তুলে দিব, যার পদ্ধতি দেখুন, তাদেরকে এক জায়গায় একজোট করে নিয়ে এসছে। আমরা বলছি কি, রাজ্যের তো দায়িত্ব, রাজ্যের তো তাড়াতাড়ি করে ট্রাইব্যুনালে তাদের নামগুলোকে তোলার ব্যবস্থা করা দরকার। একটা কেন, শয়ে শয়ে ট্রাইব্যুনাল করা দরকার হলে, যাতে 5 তারিখের মধ্যে এবং ভোটের আগে 23 তারিখের আগে যেন ট্রাইব্যুনাল সব সমস্যার সমাধান হয়ে যায়। ট্রাইব্যুনাল সব সমস্যার সমাধান করার জন্য পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে আমরা কি কোনো সাধারণ মানুষকে সহযোগিতা করতে দেখলাম না। অথচ এই সমস্যাটা তৈরি হলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সুপ্রিম কোর্টে মাতব্বরি করতে গিয়ে। সুপ্রিম কোর্টে মাতব্বরি করতে না গেলে এই অবস্থা তৈরি হতো বলে আমি মনে করি না। অর্থাৎ সমস্যা তৈরি করলো কে? মমতা নিজে। তিনি চাইছেন এই সমস্যা তৈরি করে নির্বাচনের মৌলিক বিষয়গুলোকে এড়িয়ে যাও। তাই লাভ হবে কার? লাভ হবে মমতার, লাভ হবে বিজেপির। এই অঙ্কে মমতা ব্যানার্জি গোটা ঘটনাটাকে তার পুলিশের ব্যর্থতা স্বীকার করতে সে চাইছে না। সে বরং বলছে যে আমার তো কিছু করার নাই, তা তুমি বলে দাও যে আমার এখানে পুলিশ বলে কিছু নেই, আইন শৃঙ্খলা বলে কিছু নেই, তাই ভোট করবো কি করে তাহলে আমরা? আমার তো মনে হচ্ছে মুখ্যমন্ত্রী যে এখনকার ডায়লগ, তাতে আগামী দিনে ভোট শান্তিপূর্ণ বলে হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। নির্বাচন কমিশন কি করে ভোট করাবে আমার জানা নাই, কারণ পশ্চিমবঙ্গের প্রশাসনের একরত্তি সহযোগিতা পাবে না নির্বাচন কমিশন। এই ঘটনা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার কোনো দরকার ছিল না, স্থানীয় হয়ে ঘটনা মেটানো যেত। কিন্তু জটিল করার, যেমন করে বেলডাঙ্গার ঘটনাকে জটিল করেছিল তৃণমূলেরা, মনে করে দেখো। বেলডাঙ্গায় গোটা দিন ধরে পথ অবরোধ করে গোটা সড়ককে অচল করে দেওয়া হয়েছিল। তারপরে এনআইএ এলো, সাধারণ মানুষকে গ্রেপ্তার করলো। ঠিক একই রকম ভাবে মোথাবাড়ি অবরোধ, এনআইএ সাধারণ মানুষের গ্রেপ্তারে শুরু হয়ে গেল। আপাতত দেখছেন একটা হয়তো নাম পাওয়া গেছে, কিন্তু এরপরে প্রচুর লোককে ধরা হবে যেগুলো জানে না কিছু, তাদেরকে ভুল বুঝিয়ে নিয়ে আসা হয়েছে। তদন্ত করে দেখা যাবে যে এই ঘটনার পিছনে বড় উস্কানি হচ্ছে তৃণমূলের নেতাদের। মিলিয়ে নেবেন আমার কথা, তদন্ত হোক, মিলিয়ে নেবেন আমার কথা। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।